মাহমুদুর রহমান মান্না বললেন, নূরের দেয়া কর্মসূচিটাও আমি জাস্টিফাইড মনে করি না, তেমনি হামলারও নিন্দা জানাই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় পুরো দেশ যখন তোলপাড়, ঠিক তখনই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি নূরের দেওয়া এই কর্মসূচিকে জাস্টিফাইড মনে করেন না বলে মন্তব্য করেছেন। সম্প্রতি দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নূর যে কর্মসূচিটা নিয়েছিল এটাকেও আমি জাস্টিফাইড বলে মনে করি না। এই মুহূর্তে জাতীয় পার্টি কোনো বড়দ্বন্দ্বের বিষয় নয়, সমস্যার বিষয় নয়। সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আলাদা কর্মসূচি করতে হলো। আমার মনের মধ্যে প্রশ্ন হয়, এটা তো হওয়ার কথা না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই কারণে তাদেরকে নিষিদ্ধ করা হবে, এটার মধ্যে কি আছে? এরপর তিনি নূরের উপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে ওঠা বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, আমি ফেসবুকে দেখলাম অনেক স্পেকুলেশন হচ্ছে এটা নিয়ে, এটা না করলে ভালো হতো, কিন্তু সেটা আমি ধরছি যে এটা ভুল করেছে। কোনো শাস্তিযোগ্য অপরাধ করেছেন তা তো না। যেভাবে তাকে হ্যাকেল করা হয়েছে এটি অমানবিক এবং অচিন্তনীয়। সামরিক বাহিনীর সদস্যরা গিয়ে তাদের পেটাচ্ছে, বাথরুমের দরজা ভেঙে বের করে নিয়ে এসে শারীরিক নির্যাতন করছে, কল্পনাই করা যায় না। এই ঘটনা কেন ঘটলো এই প্রশ্ন রেখে মাহমুদুর রহমান মান্না তদন্ত এর বিষয়ে সামনে এনে বলেন, এটা কেন করা হলো। যদিও আমি দেখেছি সরকার একটা বিবৃতি দিয়েছে, বলেছেন যে একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নেবে। তদন্তের নাম করে 15 দিন লাগবে, কারণ যারা যারা নেমেছে চেহারাই তো দেখা যাচ্ছে। নিশ্চয়ই আর্মি হেডকোয়ার্টারের কয়েকজনকে ডেকে এখনই 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে পারতো, তা নেয়নি। তা তো থেকে আবার বলছে বিবৃতিটা লোক দেখানো। আহত নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান উপদেষ্টা আসিফ নজরুল। এ বিষয়টি নিয়েও নাগরিক ঐক্যের এই শীর্ষ নেতা গণ অধিকার পরিষদের নেতাদের আচরণ নিয়েও প্রশ্ন রাখেন। তিনি বলেন, তবে আসিফ নজরুল যাওয়ার পরে তার সাথে যে আচরণটা করা হয়েছে সেটা থেকে আমি দুঃখিত হয়েছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে ধৈর্যের অভাব, শ্রদ্ধা এবং সম্মানবোধের অভাবে আসিফ নজরুল তো এদের সহযোগী ছিলেন। আমি আন্দোলনের সময় দেখেছি যে ইনি তাদেরকে সহায়তা দিতে গেছেন। এমনকি এবারও শিক্ষার্থীদের যে অভ্যুত্থানটা হলো সেখানেও তিনি খুব ভালো ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, তিনি যে সরকারে আছে সেই সরকারের আর্মি। এই আর্মি তো এই অর্থেই সরকারের আর্মি না। সরকারটা তো সবার, এটার কোনো পলিটিক্যাল পরিচয় নেই, কোনো পার্টি নেই। এই আচরণটাও বলে যে আমাদের জাতি এক ধরনের অধৈর্যের মধ্যে পড়েছি, একটা ভুলের পথে অগ্রসর হচ্ছে। মানে একটা সংকট হলে সেটাকে সমাধান করবার জন্য যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতার মনোভাব থাকা দরকার, এগুলো নাই। আর শিক্ষার্থীদের মধ্যে এটা তো না হওয়ার কথা ছিল। যদিও শেষের দিকে দেখেছি যে গণ অধিকার পরিষদের যিনি সদস্য সচিব, তিনি সম্মানের সঙ্গেই তাকে আবার গাড়িতে উঠিয়ে দিচ্ছেন, কিন্তু তার দলের যেসব নেতাকর্মীদের আচরণ, তা দলের মধ্যে যে ভদ্রতা, আচরণবিধি এগুলো শেখানো হয় না, যা বলা দুঃখজনক। সিরাজগঞ্জ বিএনপি নেতাদের নামে চাঁদা দাবির অভিযোগ, মহাসড়ক অবরোধ। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিকরা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পাবনা ঢাকা মহাসড়কের বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় 4 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গেদা অভিযোগ করে বলেন, শনিবার রাতে শ্রমিক ইউনিয়ন অফিসে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অফিসে হামলা করে চলে যায়। আমরা এই ঘটনায় জড়িতদের বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে কর্মসূচি পালন করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিল। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা চাঁদা দাবির ঘটনায় মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন যথাসময়ে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বারবার উল্লেখ করেছেন যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন। তিনি আরো জানান, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর আলী রিয়াজ
এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। গত ৮ বছরেও এত জঘন্য হামলা হয়নি, বলছেন নূরের স্ত্রী। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া নূর বলেছেন, গত ৮ বছরেও আমার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যাক্কারজনক হামলা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের ডাকসু নির্বাচন সহ বিভিন্ন সময় নূরের ওপর হামলা হয়েছে। তবে বর্তমানে ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রশাসনের এই ধরনের হামলা কল্পনাতীত। মারিয়া নূর বলেন, আমার লাইফটি সম্পূর্ণ আলাদা, তারপরও মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। ৩০ তারিখ ঘটনাটি যখন ঘটে তখন আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনা করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি বলেন, ডাকসু নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ যুবলীগদের দ্বারা তার উপর হামলা হয়েছিল, কিন্তু বর্তমানে প্রশাসনের এ সময় এসে এমন হামলা আমার কাছে কল্পনাতীত। গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলের একটা ন্যাক্কারজনক হামলা হয়নি। মারিয়া নূর বলেন, আমার স্বামীর শারীরিক অবস্থা এখনো ভালো নয়। তাকে শারীরিকভাবে এত আঘাত করা হয়েছে, ব্রেন, নাক, চোয়ালে আঘাত পেয়েছেন। ভেতর থেকে মেরুদণ্ড সহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা বলেছিলেন ৩৬ ঘন্টা অবজারভেশনের পর কিছু বলা যাবে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়। এখনো ডাক্তাররা বলছেন ৭২ ঘন্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। তার মানে তিনি এখনো আশঙ্কামুক্ত নয়। তিনি বলেন, এই সংখ্যার মধ্যে মিডিয়ার সামনে আসা সহজ নয়, কিন্তু তার অবস্থা জানার জন্যই আমি হাসপাতালে এসেছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইছি। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা যেন করা হয়। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না, সংশোধন হতে পারে, বলেন ফজলুর রহমান। ৭২-এর সংবিধান ৩০ লাখ মানুষের রক্তের অক্ষরে লেখা, তাই এই সংবিধান কোনোভাবেই বাতিল করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান। ৭২-এর সংবিধান বাতিলের দাবির বিষয়ে ফজলুর রহমান বলেন, আমি চাই সংবিধানে কোনো গ্যাপ থাকলে তা ছুঁড়ে ফেলে দেওয়া নয়, সংশোধন করা হোক, প্রয়োজনে আরো ২টা নীতি যোগ করা হোক। আমি তো না করি না, তবে সংবিধান সংশোধনের কাজ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নয়, বরং সংসদে আইন প্রণয়নের মাধ্যমে হওয়া উচিত বলে জোর দিয়েছেন ফজলুর রহমান। কিন্তু এটা হতে হবে সংসদের মাধ্যমে, সংসদের আইনের মাধ্যমে এটা হতে হবে, এতে আমার কোনো আপত্তি নেই। এদিকে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে এই আলোচিত রাজনীতিবিদ বলেছেন, আমি চাই এই দেশ সুস্থ অবস্থায় আসুক। এদেশের বাজারে গেলে আগুন লাগছে, রাজনীতিতে আগুন লাগছে, এদেশের সমাজে আগুন লাগছে, এদেশের কোনো মানুষ নিরাপদ না, ইঞ্জিনিয়ারিং এর ছেলেদের লাঠি পেটা খাইতে হয়। আমি এটা চাই না, আমি চাই এই দেশ শান্ত থাকুক। ঘোষিত নির্বাচনী রোডম্যাপ, ঐক্যমত তৈরিতে দলগুলোকে সচেষ্ট হতে হবে। ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি ছিল অনেকের। অবশেষে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো কোন সময়ের মধ্যে শেষ হবে সেই সময়সীমা উল্লেখ করা হয়েছে। তবে প্রশ্ন থেকে গেছে যে নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি রোডম্যাপে। এমনকি সংসদ নির্বাচনের সম্ভাব্য